আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো ছিলাম গেল। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমি আমাদের এখানে ফটোশ্যুট করতে যাবো। পুরো ফুল ভিডিওটা দেখবেন, অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে। Welcome to my channel Noyan Ahmed 01. এই যে আমরা যাইতেছি সবাই ফটোশ্যুট করার জন্য, যে আমাদের এখানে আমার নতুন ক্যামেরাম্যান। তো যে আগামী যে ভিডিওটা ছিল, যে সবচেয়ে বড় যে ব্রিজটা, আজকে আমরা সেখানে ফটোশ্যুট করতে গিয়েছি, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে পুরো ফুল ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে এই যে আমাদের মামা, আর এই যে 2 নম্বর হলো গান সাফিসেন্ট নাই, আর এই যে আমাদের আছে আরেকটা লুইসা, আর ওই যে আমাদের আছে ক্যামেরাম্যান, যাকে বলা হয় আমার দনের ক্যামেরাম্যান। ক্যামেরা তো ধরতে পারি না, আর আমরা না সামনের ক্যামেরাটা ভিডিও করে লাগি ভিডিওটা দেই। না ভিডিও সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। 40 সেকেন্ডের ভিডিও। তো এই যে আমরা যাইতেছি, এই যে আমার ক্যামেরাম্যানের পিছনে আমি ক্যামেরা ধরে খাড়া হয়ে আছি। যে আমার দুই ক্যামেরাম্যান, দুনো ক্যামেরাম্যানের পিছনে আমি খাড়া আছি মডেল। আর আমাদের এখানে যে মেন মডেল হয়েছে, এই যে আমাদের মেন মডেল হয়েছে এই যে এটা টাকা সাপা। তো আমাদের ফটোশ্যুট করা যাওয়ার জন্য আমাদের এই এটা পার হতে হবে। তো পার হওয়ার জন্য আমাদের এখান থেকে যেতে হবে। তো আসলে আমার যাওয়া যায়, কিন্তু এটা মাঝখানে গেলে আমার ভয় করে, ঠিক আছে। বাইরে এটাতে কালকে আমি আসছিলাম, যে এখানে এমনিতে একটু ঘোরা যে ফটোশ্যুট করা। নিচে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হতেছে, দেখেন এখানে মানুষ প্রতিদিন গোসল করে, আর এখানে প্রতিদিন গরু গোসল করে। আমার ক্যামেরাম্যান, আপনি ভয় কিসের? আমি না এমনি একটু ধুলামু। একটু বন্ধ কর। এখানে আমার পিছন থেকে আস্তে আস্তে অনেকখানি চলে আসছি, আর বাকি আছে অল্প একটু, আর অল্প একটু বাকি আছে। এখন যাওয়া যাক। আর এই যে আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান হচ্ছে শরম, একেবারে শরমে ভরা। বিয়া করতে গেলে যে কি করব সেটা আমি বুঝতে পারি না, কিন্তু ভাই মুখের ভিতরে মাস্ক লাগে আর বিয়া করতে হবে, ঠিক আছে। আর আমাদের এখানে যাওয়ার জন্য যে আজকে আমরা যে ফটোশ্যুট করবো, আমার ফটোশ্যুটের হচ্ছে যে মেন ক্যারেক্টার এই যে আমাদের সামনে এটা। আর ওখানে যাওয়ার পর দেখি ছবি তো তুলবই, অ্যান্ড ভিডিও লাস্টে সেই ছবিগুলো আপনাদেরকে অনলি ফেস ওপেন করে দেবো, ঠিক আছে। আর এখানে যে কি সুন্দর একটা জায়গা, সবাই যে হাক্কাটা ছিল ওইটা আমি সবাই পার হয়ে গেছি। আর যে আমাদের যে ক্যামেরাম্যানের কথা বলছে, হয়তো খালি শরমই, আর আমার মাথার ক্যাপ নিয়ে আমার মাথা লাগা লাগছে, কি করা উচিত। আর আরেকটা জিনিস যেদিকে যদি হবে একটা ফায়ার সার্ভিস ডাকা হলে সুন্দর হয়। আমি দেখতেছি জিনিসটা আমার সামনে, আর আমি সামনে থেকে বলছি যে এই জায়গায় মনে হয় আগুন লাগছে, কি হয়েছে কে জানে। নেই যে বলছে যে ফায়ার সার্ভিস ডাকতে হবে, এই জায়গায় ফায়ার সার্ভিস আইব করতে ওই জায়গায় যে বাসের ইয়া, আর এই জায়গায় দিয়ে হবে দিকে ময়লা পুরাই রাখছে, কিন্তু একেবারে এই জাডস খাইছে আমি। কিন্তু অনেক ধোঁয়া ছিল একেবারে, যখন এটা পুরানো হয়েছে অনেক ধোঁয়া ছিল একেবারে। কি যে কমো। আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতেছি আপনাদেরকে, আমাদের এখানে যে ছোট
ছোট ছোট ভাইরা। অ্যান্ড এখানে কি সুন্দর একটা দৃশ্য, এখানে দেখেন পার্টি চলতেছে, হ্যাঁ ছোট ভাইদের আর কি, কি বলো ওইটাকে, আজান দেয় আজান দে রে মাগুমা। গামছাওয়ালার পুরুত মাতাচ্ছ ওই ছোট ভাইরা আমার কি কয় ভাই এমবি বইরা দেন, 2টা সাবস্ক্রাইব করে দিন না, ঠিক আছে। কিন্তু এই যে কোন দেশে যেন একটা ইনস্টাগ্রামের একটা আইডিয়া আছে একটা ছেলের, বিরাট বড় লোক, কিন্তু ওই যে ওই মানুষটা আর কি যে ওরা ফলো করে ওরই টেকা দেয়, যে ওরা ফলো করে ওরই টেকা দেয়, ঠিক আছে। আর কিন্তু আমার এই যে ছোট প্লাবের নাম আমার কইতেছে ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি, আমি কইলাম যে নয়ন আহমেদ 01, আর ও বললো যে এমবি বেরা দেন 2টা সাবস্ক্রাইব করে দিন, বুঝছেন ছোট ভাই কি কয়। আর আমরা যে জায়গায় ফটোশ্যুট করবো, ফটোশ্যুটের লোকেশনটা হচ্ছে অনেক দূরে। আর আমার লগে যে মেন মডেল ছিল, ওই মডেল বলছে যে ওই যে সামনে ওটা মনে হয় সরকারের দেওয়া ঘরবাড়ি, ওই যে লাল রেড কালার চালগুলা, বলছে যে ওই জায়গায় গিয়ে ফটোশ্যুট করবো। আর ফটোশ্যুট করবো ঘরের চালের উপরে ওইটা, ঠিক আছে। এটা একেবারে ইউনিক ছিল, কিন্তু যাইতে পারলে অনেক ইয়া লাগতো, কিন্তু এই জায়গা থেকে অনেকটা দূর, ঠিক আছে। তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো পরে, কিন্তু আগে আমরা যেখানে আমরা ফটোশ্যুটের লোকেশন দিছি সেখানে আগে আমরা যাই, ফটোশ্যুট করি, 1-2টা ফটো নেই, তারপর দেখি কি করা যায়। আমরা কিন্তু এখন যে কালকে কি রে, আর যে এই যে আমাদের এখানে সবচেয়ে যে বড় ব্রিজটা আছে সেখানে আমরা চলে আসছি, কিন্তু এখানে আমরা ফটোশ্যুট করতেছি না, এটারও সামনে আমরা ফটোশ্যুট করবো। ওই যে আমার ক্যামেরাম্যান, 2 ক্যামেরাম্যান, 1 মডেল, আর এটা কি, এটা হচ্ছে আমার মেকআপ ম্যান। ও না সরি এটা হচ্ছে গামছা। ও মাই গড, হাতের দিকে স্ট্যান্ডটা পড়ে গেছে। আর আমাদের এখানে যে সবচেয়ে যে বড় ব্রিজটা ছিল, যে ব্রিজটা হচ্ছে এটা, আর ওই যে দেন আমাদের মডেল, ঠিক আছে। কিন্তু আমরা যে ফটোশ্যুটের যে লোকেশন, কিন্তু এই লোকেশনটা যে আমরা কোথায় সিলেক্ট করছি সেটা আমি বলতে পারি না, কিন্তু আমি অনেকটা দূরে চলে আসছি, ঠিক আছে। আর ভয় দেওয়া আসার সময় আমার যে কিটটা ছিল ভিডিও করার যে কিট, ওইটা ডেট হয়ে গেছে, বুঝছেন, ওটা ভেঙে গেছে। সবাই কী করবো আবার আড্ডা ভিডিও শ্যুট নেওয়া হইতে হবে, দুঃখে কষ্টে আমার ছুটে গেছে। তারপরে খেজুর বুঝছেন, আমরা সবাই আইতেছি রাস্তা দিয়ে, বেশি করে পারিস হ্যাঁ তুই ওঠ, বিজয় ওঠ, দেখ আবার কেউ যদি নাতি খেলায় তেরা দেখি আর দাদার খেলায় গা কি দিবি না। নিশ্চয় ব্রো, স্বাদটা একটু টেস্ট করতেছি। যে খেজুর পারছে এই খেজুর থেকে খেজুরের বিচি ভালো লাগে। আর হবে মাথাটা একেবারে, মাথাটা আমার গরম হয়ে গেছে, বুঝছেন। আবার ভিডিও শুট করতে এসে একেবারে হাত দিয়ে, ঠিক আছে। আরেকটা আমি জিনিস দেখাইতেছি আপনাদেরকে, দেখেন সামনে যে গাছগুলো দেখতে পারতেছেন, এত মোটামুটি একটা গাছ, নিচ থেকে দেখলে মনে হয় নিশ্চয়ই একটা ডাব গাছ, ঠিক আছে। আর উপরের দিকে তাকান, উপরের দিকে তাকালে এটা কী গাছ, সুপারি গাছ, হ্যাঁ। আর আমরা যাইতেছি ওই জায়গায়, আর যাই মসজিদ হইতে যাই কি করতে হয়। তো এখন আমরা সবাই ঢুকছি মসজিদের কলে পানি খাওয়ার জন্য, কারণ কিছুক্ষণ আগে আমরা সবাই খেজুর গেছি, কাঁচা খেজুর, তাই কষ্ট লেগে গেছে মুখে, তার জন্য একের পরে পানি খেতেছি। পানি খাওয়ার পর আমরা যে ফটো তোলার যে লোকেশনটা ছিল সেখানের উদ্দেশ্যে আবার রওনা হবো। আমি কী করবো, আমার যে কল চেপা দিয়ে দিয়েছে, আরও যে কল যে শক্ত, কল চেপা দিয়ে দিই তো আর একটা যেতে আছে। তারপরে আর জায়গায় একটা মসজিদে যে মরা লাশের যে খাট আছে সেই খাটটা আছে, আমার বলতেছে তোর লেগে খাটটা রেখে দিস। আমি বললাম আমার তো যাইতেই ওই খাট দিয়ে একদিন, সমস্যা কি। আর এই জায়গায় যে মসজিদটা ছিল মসজিদটাও সুন্দর, তুমি জায়গাটার নাম বলতে পারি না, এই জায়গায় আমি আসছি এই প্রথম। আর আমাদের যে ফটোশ্যুট করার যে লোকেশনটা ছিল সেখানে আমরা চলে আসি অলরেডি। তো সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজে আমরা ফটোশ্যুট করব,
তো ফটোশ্যুট করার সময় আমি তো আর এই জায়গায় চিনি না, তো এখানে আমি আসছি একেবারে অচেনা জায়গায় যে ফটোশ্যুট করার জন্য। এটা হচ্ছে আমাদের লোকেশন, অ্যান্ড এখানে লোকেশন তেমন একটাও না, লোকেশনটা আপনাদের কাছে যেরকমই মনে হোক না কেন, কিন্তু এখানে যদি ফটোশ্যুট করতে পারে কেউ, যদি ভালো একটা ক্যামেরাম্যান ভালো একটা মডেল থাকে, তো এখানে ফটোশ্যুট করলে খুব সুন্দর ফটো ক্যাপচার করা যাবে। কিন্তু এটা সব কিছু ক্যামেরাম্যানের হাতে সব কিছুই হয়, ঠিক আছে। আর এই জায়গায় যদি DSLR দিয়ে ফটোশ্যুট করা তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা এখন এখানেই কিছু ফটোশ্যুট করব, আর ওই যে দেখতেছেন ওটার ভিতরে গিয়ে কিছু ফটোশ্যুট করব। তো চলেন ফটোশ্যুট করা যাক। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যারা ফুল ভিডিওটা দেখছেন তারা তো দেখছেন যে ফটোগুলো কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন যে কোন ফটোটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে, আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এখন আমরা সবাইকে একসাথে দেখতে পারতেছি।